প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একই সাথে আদাব, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত সহ একাধিক বন্ধু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক নিয়ে আলাপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ কি করছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই পৃথিবীর প্রায় 185টি দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 এপ্রিল একটা বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যেটি কার্যকর হবে আগামী 9 এপ্রিল রাত 12টা 1 মিনিট থেকে। অর্থাৎ রাত 12টা 1 মিনিট 9 এপ্রিল থেকে যে সমস্ত পণ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকবে, সেই সমস্ত পণ্যের উপর সেখানকার আমদানিকারকদের বর্ধিত শুল্কে পণ্য আমদানি করতে হবে। কাজেই গত 2 এপ্রিল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ আলাপ শুরু করেছে, যেমন ভারত কিংবা বিশেষ করে 3টি দেশের কথা খুব বেশি আলোচনায় আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনও তার এক রিপোর্টে জানিয়েছে ভারত, ভিয়েতনাম এবং ইসরায়েল। বাংলাদেশ কি করছে এ ব্যাপারে, বা বাংলাদেশে অভ্যন্তরে কি আলাপ হচ্ছে? গত 2 এপ্রিলের পরে আজ পর্যন্ত আলাপ হয়নি, কারণ বাংলাদেশ সরকার একটি সফরে ব্যস্ত ছিল। এর মধ্যে ঈদের ছুটি চলে গেছে, যার কারণে বাংলাদেশ সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নিতে পারেনি। তবে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে এই বিষয়টি নিয়ে নাকি একটি জরুরি বৈঠক চলছে প্রধান উপদেষ্টার যমুনায়, সংশ্লিষ্ট উপদেষ্টা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে। এটি জানা গেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশ কেবল আলোচনায় বসেছে, তারপরে আলাপ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন কর্তৃপক্ষের সাথে, তারপরে ব্যবস্থা। কিন্তু ইতিমধ্যে ভারত, আমি সিএনএন এর রিপোর্টে যেটি দেখলাম, ভারত, ভিয়েতনাম, ইসরায়েল তারা আলাপ শুরু করেছে। ভারতের উপরে শুল্ক আরোপ করেছে 26%, ভিয়েতনামের উপরে 46%। ভিয়েতনাম খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ বাংলাদেশের পোশাক শিল্পের প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রধান প্রতিযোগীগুলোর মধ্যে একটি হচ্ছে ভিয়েতনাম। যদিও বাংলাদেশের থেকে বেশি তার উপরে শুল্ক আরোপ করা হয়েছে, বাংলাদেশে 37%, ভিয়েতনামে 46%, আবার ইসরায়েলের উপরে 17% শুল্ক আরোপ করা হয়েছে। এই 3টি দেশের সাথে খুব জোরালোভাবে আলাপ হচ্ছে। এই দেশগুলো এমনটাও ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য তাদের দেশে ঢুকতে প্রয়োজনে শূন্য শুল্কের মধ্যে ঢুকে যাবে, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পণ্য ঢুকতে, তাদের পণ্য রপ্তানি করতে যেন বর্ধিত শুল্কের মুখে পড়তে না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি করবে? বাংলাদেশের এই শুল্কটা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন কিভাবে? ট্রাম্প প্রশাসন আরোপ করেছে কিভাবে আমি সেটি গতকালকের একটি ভিডিওতে বলেছি, আবারও বলছি যে ধরুন বাংলাদেশের রপ্তানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি এবং রপ্তানির যে ঘাটতির পরিমাণ, এই ঘাটতির পরিমাণকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণকে দিয়ে ভাগ করে যে এভারেজটা পাওয়া গেছে, সেই এভারেজের 50% শুল্ক আরোপ করেছে। অর্থাৎ এই হিসেবে বাংলাদেশে এভারেজ হয় 74%, 74-এর অর্ধেক 37% শুল্ক আরোপ করেছে। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে বহু পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় যেগুলো শুল্কমুক্ত সুবিধায়, যেমন রপ্তানি শিল্পের পণ্য তুলা আমদানি হয়, তুলা শুল্কমুক্ত সুবিধায় আমদানি হয়, খাদ্য গম আমদানি হয়, সেটিও শুল্কমুক্ত সুবিধায় আমদানি হয়। তো এই ধরনের যদি শুল্কমুক্ত সুবিধা এবং শুল্ক দেয়া আমদানি হয় খুব সীমিত পরিমাণ, সেই জায়গায় বাংলাদেশ এটিকে কিভাবে ম্যানেজ করবে সেটি একটি বড় প্রশ্ন। কারণ এটি যদি ম্যানেজ না করা হয়, বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। ইতিমধ্যেই পোশাক শিল্প একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেছে। গত 5 আগস্ট পরবর্তী সময়ে সহিংসতার কারণেই শুধুমাত্র বাংলাদেশের প্রায় 3,500-4 হাজার পোশাক শিল্প কারখানার মধ্যে প্রায় 400-500 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে।
40-45 লক্ষ শ্রমিকের মধ্যে কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। এর উপরে যদি এই যে মার্কিন শুল্কের খড়গ বাংলাদেশের উপরে পড়ে, তাহলে পরিণতিটা ভয়ঙ্কর হবে। কারণ হচ্ছে বহু শিল্প কারখানা আছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির উপরে নির্ভর করে গড়ে উঠেছে, সেসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধরে নিন যে ভিয়েতনাম আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনামে যদি শুল্ক কমে আসে বাংলাদেশের থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আর পণ্য কিনবে না। বাংলাদেশের থেকে পণ্য শুল্কে কম আছে ভারত থেকে কিনবে, কিংবা পাকিস্তান থেকে কিনবে। পাকিস্তানের শুল্ক বাংলাদেশে 37, পাকিস্তানে 29 ধার্য করেছে। সেই জায়গায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেট হারাবে। মার্কেট হারালে কি হবে? আমাদের যে রপ্তানি আয়, ধরে নিন যে আমাদের $40 বিলিয়ন বাৎসরিক রপ্তানি আয়, সেখানে একটা বিরাট প্রভাব পড়বে। 5 ভাগের 1 ভাগ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করি। এই রপ্তানি আয়ে যদি আমাদের প্রভাব পড়ে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব পড়বে। এই রিজার্ভে প্রভাব পড়বার কারণে আমরা যে আমদানি ব্যয় মেটাই, রিজার্ভ থেকেই মূলত আমদানি ব্যয় মেটানো হয়। সেই আমদানি ব্যয় মেটাতে গিয়ে আমরা হিমশিম খাবো। সব কিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা হযবরল অবস্থা তৈরি হবে। উন্নত দেশগুলো বা যেগুলো নেগোসিয়েট করতে পারে সেগুলো কিন্তু ম্যানেজ করে ফেলবে, সেগুলো তাদের সুবিধাজনক জায়গায় যাবে। ভারত সুবিধাজনক জায়গায় চলে যাবে, কিন্তু আমরা কি আদৌ পারবো? আমরা যদি না পারি, আমাদের চড়া মূল্য দিতে হবে। আমরা চাই না আমাদের সামনের দিনগুলোতে আরও চড়া মূল্য দিতে হোক। সেটি আমরা আশা করি যে আমরা একটা ভালো সমাধানে যাব। আজকে যে বৈঠকটি হচ্ছে, এই বৈঠকের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েট করে এটি যদি সফল করতে পারে বর্তমান সরকার বা মোহাম্মদ ইউনূস সরকার, তাহলে বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস সরকারের হেড়াম আছে। কিন্তু এমনিতে তো আমরা দেখি না এখন পর্যন্ত 7-8 মাসে কূটনৈতিকভাবে বিশাল কোনো সাফল্য এসছে, এটি কিন্তু দেখি না। এখন দেখার বিষয় যে এই বিষয়টা নিয়ে কি ঘটে। এই বিষয়টা নিয়ে যদি ভালো কিছু ঘটে, তাহলে প্রশংসা করব ডক্টর ইউনূসের, যে ডক্টর ইউনূস পারবেন, আসলে পারবেন। কাজেই এটি সমাধান না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।